নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে কিছু ফুটবল ট্রান্সফার উইন্ডোর খবর আছে, তো সব খবর তোমরা পাবে। তার আগে বলবো আমার চ্যানেলকে লাইক শেয়ার করতে, আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমাদের ভালোবাসা পেলে আমি ফুটবলের খবর বানাতে আরও বেশি উৎসাহ পাবো। প্রথমে আসে যাক একটু কেরালা ব্লাস্টার্সের খবরে। এই মুহূর্তে যা খবর, কেরালা ব্লাস্টার্স সই করাতে চলেছে গোয়ার মরক্কান স্ট্রাইকার নোয়া সাদোইকে। এই 30 বছর বয়সী স্ট্রাইকার নোয়া সাদোই কিন্তু কেরালা ব্লাস্টার্সে খেলার ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখিয়েছে। এই মরশুমে এখনও পর্যন্ত যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে নোয়া সাদোই। তো তাকে যদি কেরালা ব্লাস্টার্স সই করাতে পারে তো যথেষ্ট একটা ভালো সাইনিং হতে চলেছে কেরালা ব্লাস্টার্সের জন্য। কেরালা ব্লাস্টার্স পর এবার একটু ইস্টবেঙ্গলের দিকে নজর দিই। ইস্টবেঙ্গল কিন্তু সই করে নিয়েছে বিনীত রায়কে। এটা কিন্তু শোনা যাচ্ছে, যেহেতু এখন আইএসএল চলছে এবং সিজন শেষ হয়নি, সেই জন্য অফিসিয়াল ডিগ্রি আর করা যাচ্ছে না। কিন্তু মুম্বাই এফসির এই 26 বছর বয়সী মিডফিল্ডারকে কিন্তু ইস্টবেঙ্গল সই করে নিয়েছে। যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন এই মিডফিল্ডার বিনীত রায় এর আগে ডেম্পো, কেরালা ব্লাস্টার্সের মতন টিমেও খেলেছে, উড়িষ্যা এফসির হয়ে খেলেছে, মুম্বাই সিটি এফসির হয়েও খেলছে, জাতীয় দলেরও খেলার অভিজ্ঞতা আছে। তো এই মিডফিল্ডার যদি ইস্টবেঙ্গলে খেলে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ড লাইন যথেষ্ট শক্তিশালী হবে। এবার কিন্তু একটা চমকে দেওয়ার মতন খবর আছে, সেটা হলো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু প্রাথমিক কথাবার্তা চালাচ্ছে ব্রাজিলের সুপারস্টার ফুটবলার আলেক্সান্দ্রো পাতোর সাথে। তোমরা সবাই জানো আলেক্সান্দ্রো পাতো কত বড় মাপের ফুটবলার, যিনি ব্রাজিলের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছেন। এছাড়া ব্রাজিলের হয়ে 2009 কনফেডারেশন কাপেও চ্যাম্পিয়ন হয়েছে। এসি মিলান, চেলসির মতন ক্লাবে খেলেছেন। এছাড়া ব্রাজিলের ন্যাশনাল এবং সাও পাওলোর মতন ক্লাবে খেলেছেন। এই মুহূর্তে তিনি সাও পাওলোতে আছেন। তো এত বড় মাপের ফুটবলারের মার্কেট ভ্যালুও যথেষ্ট বেশি, সেই জন্য মোহনবাগান অফিসিয়ালরা কিন্তু ধীরে পা ফেলতে চাইছে এত বড় ফুটবলারের জন্য। এবং এই ফুটবলারকে যদি আগামী দিনে মোহনবাগান সুপার জায়ান্ট সাইন করাতে পারে তাহলে কিন্তু একটা অনেক বড় সাইন হতে পারে মোহনবাগানের জন্য এবং ভারতীয় ফুটবলের জন্যও। মোহনবাগান সুপার জায়ান্ট যদি আলেক্সান্দ্রো পাতোকে সাইন করাতে পারে তাহলে কিন্তু এটা মোহনবাগান সুপার জায়ান্ট ইতিহাসে একটা সবথেকে বড় সাইন হতে পারে। তো যাই হোক, আজকে এই ছিল ফুটবলের খবর। নতুন খবর নিয়ে তোমাদের সাথে দেখা হবে আগামীকাল। আজকের মতো আমি এখানেই শেষ করছি।